Hi, this is Shravanti Banerjee and welcome back to my YouTube channel. প্রথমেই আমি সরি বলছি কারণ অনেকগুলো দিন একটা সপ্তাহ আমি তোমাদের জন্য ভিডিও বানাতে পারিনি। মানে তোমরা যে ধরনের ভিডিও দেখতে ভালোবাসো, অ্যাকচুয়ালি আমি ছিলাম না কলকাতাতে, আমি গিয়েছিলাম আমাদের পৈতৃক বাড়িতে। তার একটা ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই দেখো। স্কিন কেয়ারের ওপর ভিডিও আমার মাথাতেই ছিল যে আমি ব্যাক করব, করেই আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আর বেশি কথা না বলে মেন পয়েন্টে ফিরে আসি। আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা কিন্তু সত্যি ভীষণভাবে হেল্পফুল হবে তোমাদের জন্য, কারণ আমি যদি নিজে স্কিন কেয়ারে ভীষণভাবে ইন্টারেস্টেড হই, আমি জানি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবেই, কারণ এই ধরনের ভিডিও আমার নিজেরও ভীষণভাবে ভালো লাগে আরো কিছু জানার জন্য। সো আমরা প্রত্যেকেই জানি যে অ্যাসিড মানে স্কিনের জন্য ভীষণ ভালো। অ্যাসিড মানে আমি বলতে চাইছি স্যালিসাইলিক অ্যাসিড, ভাইটামিন সি, ম্যান্ডেলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, ভিটামিন এ মানে রেটিনল, প্রত্যেকটা অ্যাসিড কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিওটা এই নিয়ে যাতে কনফিউশন না হয়, এই কারণেই আমি বলতে চাই যে অনেক সময় কি হয় জানো তো, আমরা নিজেরা বুঝে উঠতে পারি না যে এত সেরাম বা এত অ্যাসিড বাজারে, এই প্রত্যেকটা অ্যাসিড আমার কোন স্কিনের জন্য কি ধরনের অ্যাসিড আমি ইউজ করব বা সেরাম আমি ইউজ করব। সো আজকের ভিডিওটা সেটা নিয়েই, এবং তার আগে প্রথমেই খুব কি বলবো, খুব সিম্পল ভাবে তোমাদের বুঝিয়ে দিই যে অ্যাসিড আমাদের স্কিনে কি করে। অ্যাসিড, এই যে কটা অ্যাসিড, মানে এই সেরাম অ্যাসিড, যে অ্যাসিডগুলোর কথা বললাম, এই প্রত্যেকটা অ্যাসিড কিন্তু আমাদের স্কিনের লেয়ারের ওপর কাজ করে। মানে প্রথম যে লেয়ারটা স্কিনের ওপর থাকে সেটাকে তুলে দেয়, মানে এক্সফোলিয়েট করে দেয়। আমাদের কি হয়, স্কিনের লেয়ারের ওপরে অনেক সময় গ্রোথ হয়, সংক্রমণ হয়, সেটাকে খুব দ্রুত তুলতে হেল্প করে। আচ্ছা, প্রচন্ড গরম, আমি এসিটাকে অফ করে শুট করছি, না হলে আমি দিনের আলো পাবো না, সেই জন্য আমার মুখে ঘামও জমেছে, এই দেখো। তো যাই হোক, আজকে তো হাওয়াও নেই, তো বেশ কষ্ট হচ্ছে। হ্যাঁ, যেটা বলা যে সংক্রমণ হয়, গ্রোথ হয়, সেটাকে আমাদের স্কিন থেকে এক্সফোলিয়েট করতে হেল্প করে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ধরো আমাদের স্কিনে যদি প্রচন্ড হাইপার পিগমেন্টেশন থাকে, মেছেদা থাকে, এই ধরনের স্কিনে কি হয় বলতো, খুব দ্রুত স্কিনকে এক্সফোলিয়েট করে। ধরো আমরা যদি ওষুধ খাই, ওষুধ খেয়ে একটা স্কিনকে ঠিক করতে হয়তো আমাদের 1 বছরের ওপর টাইম লেগে যায়, কিন্তু আমরা যদি স্কিন পিলিং করাই বা কোনো রকম ডার্মাটোলজিস্টে বা কসমেটোলজিস্টের কাছে গিয়ে কোনো ট্রিটমেন্ট করাই, যেমন হচ্ছে স্কিন পিলিং, সেই ক্ষেত্রে কিন্তু হয়তো দেখা গেল যে 1 থেকে 1.5 মাসের মধ্যে স্কিন ক্লিন হয়ে যায়। আর এই অ্যাসিডও আমরা যদি ধৈর্য ধরে, মানে এই ধরনের সেরাম, দেখো আমি আবারও বলছি, তোমাদের যাদের বাজেট আছে তারা অবশ্যই স্কিন ক্লিনিকে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারো, কিন্তু আমি অলওয়েজ চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি কিছু স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করার, যেটা আমি নিজেও বিলিভ করি। তো সেই জন্য এই ধরনের সেরাম, যে ধরনের সেরাম আমি তোমাদেরকে ইউজ করার কথা বলবো, স্কিন বুঝে, সো সেই ধরনের সেরাম কিন্তু তোমরা ইউজ করতে পারো। তাহলে বলে দিলাম, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে আমরা কেন অ্যাসিড ব্যবহার করব। এছাড়াও স্কিনের টেক্সচারকে চেঞ্জ করার জন্য আমাদের যদি প্রচন্ড সেবাম প্রোডাকশন হয়, সেই প্রোডাকশনটাকে কন্ট্রোল করার জন্য, অ্যাকনি হলে, পিম্পল হলে সেটাকে কন্ট্রোল করার জন্য, এবং স্কিনকে টান টান করার জন্য, উজ্জ্বল করার জন্য, বলতে পারো যে রেজুভিনেট করার জন্য, নারিশ করার জন্য অ্যাসিড কিন্তু ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আর বেশি কথা না বলে একদম মেন যে জিনিস, যে কোন স্কিনের জন্য আমি কি কি অ্যাসিড ইউজ করতে পারি, সেই ক্ষেত্রেই আমি আসব। আমি এই ক্ষেত্রে আর একটা কথা বলবো, প্রথমেও বলবো আবার শেষেও আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দেবো, যাদের এক্সট্রিম সেন্সিটিভ স্কিন, যাদের স্কিনে প্রবলেম আছে, যাদের ক্রনিক অ্যাকনি আছে, পিম্পল আছে, হয় না যে স্কিনটা নর্মাল নয়, এই ধরনের স্কিন কেয়ার তারা চেষ্টা করো না করতে। তারা অবশ্যই ডাক্তারের কাছে যাও যদি স্কিন প্রবলেম থাকে। স্কিনের প্রবলেম ঠিক হয়ে গেলে তারপর তোমরা নর্মাল স্কিন কেয়ার রেজিমেন ফলো করতে পারো। ওকে, প্রথমেই আমি বলবো হায়ালুরনিক অ্যাসিড। তোমরা হয়তো অনেকেই জানো, বাট আবারও আমি বলছি, যেহেতু অ্যাসিড নিয়েই কথা বলছি, সেটা হলো যে যাদের প্রচন্ড ড্রাই স্কিন, তারা চোখ বন্ধ করে হায়ালুরনিক অ্যাসিড অবশ্যই অ্যাড করো। এরকমও হয় যে ধরো এসির মধ্যে থাকলে প্রচন্ড স্কিন ড্রাই হয়ে যায়, তারা অবশ্যই হায়ালুরনিক অ্যাসিড অ্যাড করো বা ময়শ্চারাইজারের আগে। হায়ালুরনিক অ্যাসিড স্কিনে জল ধরে রাখতে হেল্প করে, স্কিনের আর্দ্রতা বজায় রাখে, এবং প্রচন্ড ড্রাই স্কিনের জন্য কিন্তু অবশ্যই তোমার রুটিনের মধ্যে রাখো হায়ালুরনিক অ্যাসিড। এরপর আসছি স্যালিসাইলিক অ্যাসিড, যেটা আমি নিজেও ইউজ করি, যেটাকে বলা হয় বিএইচএ। স্যালিসাইলিক অ্যাসিডের প্রথম সব থেকে কি বলবো, যেটা
ইম্পর্টেন্ট কাজ, মানে যেটা স্যালিসাইলিক অ্যাসিড করে থাকে সেটা হচ্ছে আমাদের সেবাম প্রোডাকশনকে কন্ট্রোল করে। যাদের অ্যাকনি আছে তারা অবশ্যই স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করো এবং এক্সফোলিয়েটও করে। স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু সপ্তাহে একদিন করে ইউজ করবে, যে কোনো অ্যাসিড, এই প্রত্যেকটা অ্যাসিড আমি বলে দেবো। স্যালিসাইলিক অ্যাসিড সপ্তাহে একদিন শুরু করবে, 3 থেকে 4 উইক মানে 1 মাস ইউজ করার পর যদি দেখো তোমার স্কিন নিতে শুরু করে দিয়েছে, তাহলে কিন্তু তোমরা যেটা করবে সেটা হচ্ছে সপ্তাহে 2 দিন ম্যাক্সিমাম ইউজ করবে। আর অবশ্যই স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে ভাইটামিন সি সেরাম ইউজ করবে না। স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে অলওয়েজ ইউজ করতে পারো নায়াসিনামাইড, যেটা ভীষণ কুল একটা প্রোডাক্ট, যার কারোর সাথে কোনো টাসেল নেই। সো স্যালিসাইলিক অ্যাসিড তোমরা যাদের অয়েলি স্কিন, যাদের সেবাম প্রোডাকশনকে কন্ট্রোল করতে হবে, তারা তোমরা ইউজ করবে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এরপর আমি আসবো হচ্ছে গ্লাইকলিক অ্যাসিড। তুমি দেখবে অনেক বড় বড় ব্র্যান্ডের গ্লাইকলিক অ্যাসিড কিন্তু ফেস ওয়াশের মধ্যে, বডি ওয়াশের মধ্যে অবশ্যই গ্লাইকলিক অ্যাসিড থাকে। গ্লাইকলিক অ্যাসিড যাদের হাইপার পিগমেন্টেশন আছে এবং যাদের স্কিন অ্যান্টি এজিং এর কনসার্ন আছে, যাদের ধরো ম্যাচিওরড স্কিন এবং হাইপার পিগমেন্টেশন আছে, তাদেরকে আমি অবশ্যই বলবো গ্লাইকলিক অ্যাসিড ইউজ করার জন্য। গ্লাইকলিক অ্যাসিডও সেম, সপ্তাহে একদিন ইউজ করো, তারপর সপ্তাহে 2 দিন ম্যাক্সিমাম ইউজ করতে পারো। আমি একটা জিনিস বারবার করে তোমাদেরকে বলবো, যে কোনো প্রোডাক্টে দেখবে লেখা থাকে হাউ টু ইউজ, সেইটা দেখে তোমরা ইউজ করো। দেখো, নিজের স্কিনকে নিজেকে বুঝতে হবে। আমি আবারও বলছি, স্কিনে যদি প্রবল প্রবলেম কিছু না থাকে, তাহলে তোমরা স্কিন কেয়ার করলে নিজেই বুঝে যেতে পারবে যে কোন প্রোডাক্ট আমার স্কিনে স্যুট করছে, কিরকম বিহেভ করছে আমার স্কিন। দেখো, বডির ক্ষেত্রেও যেমন ধরো তুমি যদি রেগুলার এক্সারসাইজ করো এবং একটা সঠিক ডায়েট রুটিন মেনটেন করো বা সঠিক খাবার খাও, তুমি নিজেই বুঝে যাবে যে কোন ফুড তোমার গাটের জন্য ভালো, কোন ফুড তোমার বডিতে স্যুট করছে না। তেমনই কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্টও তুমি যদি রেগুলার করো, রিলিজিয়াসলি করো, দেখো কনসিস্টেন্সি ইজ দ্য কি স্কিন কেয়ারের ক্ষেত্রে। সো কন্টিনিউ যদি তুমি কোনো প্রোডাক্ট ইউজ করো, কন্টিনিউ যদি তুমি স্কিন কেয়ারটা মন দিয়ে করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে কোন প্রোডাক্ট তোমার স্কিনের কি করছে, কোন প্রোডাক্ট তোমার জন্য ভালো, কোন প্রোডাক্ট তোমার জন্য নয়। তো এটা তোমাদের চোখ কান না খোলা রাখতে হবে স্কিন কেয়ারের ক্ষেত্রে। সো এটাই বলবো যে গ্লাইকোলিক অ্যাসিডও কিন্তু সেম, তোমরা ইউজ করো ম্যাচিওরড স্কিনের জন্য। এরপর আসছে ভাইটামিন সি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট, কোলাজেনকে বুস্ট করে, স্কিনকে ব্রাইট করতে হেল্প করে এবং পিগমেন্টেশনকে কমাতেও হেল্প করে। এটা হচ্ছে ভাইটামিন সি। কিন্তু মনে রাখবে যে ভাইটামিন সি কিন্তু আমরা সকালে ইউজ করব। বিকেলে যদি রেটিনল ইউজ করি, অবশ্যই রেটিনলের সাথে কোনো অ্যাসিড ইউজ করব না। আর সকালে ভাইটামিন সি ইউজ করি, যাই ইউজ করি না কেন, সানস্ক্রিন কিন্তু মাস্ট। রেটিনল ইউজ করলেও সবকিছুর জন্য সানস্ক্রিন কিন্তু মাস্ট আমাদের ইউজ করতে হবে। তো সকালে আমরা ইউজ করব হচ্ছে ভাইটামিন সি। কিন্তু এই ক্ষেত্রে একটা কথা বলি, নায়াসিনামাইড কিন্তু সেম কাজটাই করে। অ্যান্টি অক্সিডেন্টও, যাদের ওপেন পোর্সের সমস্যা আছে, তারা নায়াসিনামাইড ভিটামিন সি এর জায়গায়, যেটা আমি লাগাই হালকা একটু প্রেগনেন্সির পরে, একদমই চোখে দেখা যায় না, বাট আমি জানি যে ওপেন পোর্স আছে, তো এই একটুখানি ওপেন পোর্সের জন্য আমি কিন্তু ভাইটামিন সি আপাতত বন্ধ করে নায়াসিনামাইড ইউজ করছি। আর সব থেকে বড় কথা হচ্ছে নায়াসিনামাইডের একটা গুণ, সেটা হলো ভীষণ কুল একটা প্রোডাক্ট, যেটা কারোর সঙ্গে কোনো টাসেল নেই, কোনো সেরামের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। এরপর আমি আসছি ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডে যদি কারোর কোনো সমস্যা না থাকে, তাহলে ল্যাকটিক অ্যাসিড ইউজ করতে পারো। স্কিনের গঠন মানে কোলাজেনকে বুস্ট করে এবং ফাইন লাইন্সকে কমাতে হেল্প করে। ল্যাকটিক অ্যাসিডও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য। অ্যাজেলিক অ্যাসিড হচ্ছে তোমার স্কিনের হাইপার পিগমেন্টেশনকে কমায় এবং পিম্পলকেও কমাতে হেল্প করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো যে ভিটামিন এ, মানে রেটিনল, যেটা ভিটামিন এ, সেটা আমরা অবশ্যই ইউজ করব রাত্রেবেলা। রেটিনল ইউজ করব এবং তার পরের দিন কিন্তু অবশ্যই আমরা সানস্ক্রিন ইউজ করব। ওকে, এই প্রত্যেকটা অ্যাসিড আমি বারবার করে বলবো যে যদি স্কিনে কোনো প্রবলেম না থাকে, প্রত্যেকে ইউজ করো। এবং অ্যাসিডের ক্ষেত্রে এই যেগুলো এইচএ, বিএইচএ, এগুলো বিএইচএ এবং এইচ এর মধ্যে প্রথমে বিএইচএ দিয়ে শুরু করবে, বিএইচএ যদি স্যুট করতে শুরু করে তারপরে এইচএ হাত দেবে। প্রত্যেকটা অ্যাসিডই একবার করে মানে উইকে একদিন ইউজ করবে। এইচএ মানে এই গ্লাইকোলিক বলো, ল্যাকটিক বলো এবং স্যালিসাইলিক অ্যাসিড, এগুলো সপ্তাহে একদিন থেকে শুরু করবে, তারপর 2 দিন ম্যাক্সিমাম করতে পারো। ভাইটামিন সি রেগুলার ইউজ করতে পারো, হাইলোরনিক অ্যাসিড রেগুলার একবার ইউজ করতে পারো, ভাইটামিন সিও তাই। আর নায়াসিনামাইড ভাইটামিন সি না ইউজ করলে নায়াসিনামাইড ইউজ করতে পারো। রেটিনলও একবার নয়, প্রথম রেটিনল ইউজ করলে প্রথমে 2 বার থেকে শুরু করবে এবং তারপর তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন, ধীরে ধীরে তোমার স্কিন যখন স্যুট করতে শুরু করবে, তারপর সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করবে। এই ক্ষেত্রে
কটা কথা আমার বলার আছে, সেটা হলো আমরা অনেক সময় না প্রচুর অ্যাড দেখে ইনফ্লুয়েন্সাররা প্রচুর দেখো, যারা অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার কাজ করছে তাদের এটা তারা তো প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করে বলবেই, কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোনটা আমার স্কিনের জন্য স্যুট করে। সুতরাং অ্যাড দেখে বা কেউ বলছে বা কারো স্কিন কোনো প্রোডাক্টে ভালো হয়ে গেছে বলে দুম করে কিনে নিয়ে নিজে ইউজ করে ফেলো না। এই অ্যাসিড যেমন মাইল্ড হয়, তেমনই তোমরা যদি প্রচুর ওভার ইউজ করতে থাকো, ওভার এক্সফোলিয়েশনের জন্য স্কিনের ইরিটেশন হবে, এবং তার সাথে সাথে যেটা হবে সেটা হলো স্কিনের যে পিএইচ ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যাবে, স্কিন ব্যারিয়ারটা শেষ হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রেখো, এটা আমার মনে হলো মনে করিয়ে দেওয়া দরকার। আর প্রথমে যে কথাটা বলেছিলাম শেষও আবারও বলবো, স্কিনে যদি প্রবল প্রবলেম থাকে তাহলে অবশ্যই উচিত ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে আগে স্কিনটাকে নিজের ঠিক করা। আর আরেকটা জিনিস যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সানস্ক্রিন কিন্তু মাস্ট মাস্ট মাস্ট। ওকে, সানস্ক্রিন কিন্তু আমাদের প্রত্যেককে ইউজ করতে হবে, কারণ তুমি যাই স্কিন কেয়ার করো না কেন, আমরা যদি ঠিকঠাক সানস্ক্রিন না ইউজ করি কোনো কিছু করেই কোনো লাভ নেই। আর একটা কথা মাথায় রাখবে, স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে কিন্তু আমরা ভাইটামিন সি বা এই ধরনের ল্যাকটিক অ্যাসিড এগুলোর সাথে কিন্তু ভাইটামিন সি ইউজ করব না। আমরা যদি রেটিনল ইউজ করি তার সাথেও আমরা স্যালিসাইলিক অ্যাসিড জাতীয় কিছু ইউজ করব না। আমার যদি স্কিন কেয়ারের ভিডিও দেখে থাকো, আমি একটা রুটিন তোমাদের সাথে শেয়ার করেছি, ওইভাবে ইউজ করতে পারো। আমরা যদি রেটিনল ইউজ করি তার সাথে মাল্টিপেপটাইড ইউজ করতে পারি। পেপটাইড রেটিনলের কম্বিনেশন ভীষণ ভালো। নায়াসিনামাইডও ইউজ করতে পারি। সকালে ভাইটামিন সি যদি ইউজ করি তারপর 15 মিনিটের গ্যাপ দিয়ে যারা আমরা কপার পেপটাইড ইউজ করি তারা কপার পেপটাইড ইউজ করতে পারি। আর যদি ভাইটামিন সি ইউজ না করি, কপার পেপটাইড যদি ইউজ করি তার সাথে আমরা আরেকটা প্রোডাক্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে নায়াসিনামাইড। আমাদের কিন্তু ভাগ ভাগ করে নিতে হবে। ওকে, যেহেতু বললাম ল্যাকটিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড এই ধরনের অ্যাসিড আমরা উইকে 1 থেকে 2 দিন ইউজ করব, তার সাথে আমরা নায়াসিনামাইড ইউজ করতে পারি। তো এইভাবে তোমরা স্কিন কেয়ার রুটিনটাকে ফিক্স করতে পারো, তোমরা ইউজ করো। আমার মনে হলো যে এই ধরনের স্কিন কেয়ার বানানো বা এই ধরনের ভিডিওটা তোমাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হতে চলেছে। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, লাইক করো যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে, আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি এই ধরনের আরো অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তার সাথে ফুল বডি ওয়ার্কআউটও শেয়ার করতে চলেছি। সো খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা দেখো এবং অবশ্যই জানিও যে এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে, এবং এর পরের সিরিজ আমি সেটাই শুরু করতে চলেছি যে কিরকম ধরনের প্রোডাক্ট আমার ইউজ করে ভালো লেগেছে, কোনটা আমি अगेन পারচেস করব, কোনটা আমি একেবারেই পয়সা নষ্ট করব না, এবং তোমাদেরকেও বলবো অবশ্যই এই ধরনের প্রোডাক্ট কিনে পয়সা নষ্ট করো না। সো টাটা, ভালো থেকো, টাটা।